হ্যালো বিউটিফুল হার্স, দিস ইজ শাহানা স্মৃতি। ওয়েলকাম ব্যাক টু শাহানা শরীফ ব্লগ। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আর ভাবি সাডেনলি ডিসাইড করলাম যে আজকে আমরা বাইরে বের হবো। অনলি আমরা দুজন বের হবো, আর সাথে কাউকে নিব না। আজকে স্ট্রিট ফুড যা যা খেতে মন চাই সেগুলো নিয়ে খাবো। আজকে সন্ধ্যাটা আমাদের মতো করে পালন করবো। দ্যাটস ওয়াই আমরা দুজন বেরিয়ে পড়লাম। আমরা ফার্স্টে এই মিষ্টি জাতীয় খাবার দিয়ে শুরু করলাম, আই মিন কেক দিয়ে শুরু করলাম। যেটা মানুষ সবার লাস্টে খায়, মিষ্টি জাতীয় খাবার, সেটা আমরা ফার্স্টেই খেয়ে ফেললাম। আমাদের কাজ মানে উল্টা পাল্টা কাজ, মানে উল্টা দিক দিয়ে চলি আমরা। আমার হাজবেন্ড যেটা বলে এটাই রাইট। শোনো, মূলত আমরা বের হয়েছিলাম একটা কাজ করতে, যেটা হচ্ছে আমি গল্পের বই কিনবো, সেই জন্য বের হয়েছিলাম। কারণ আমি যত পরিমাণ ফেসবুক চালাই অ্যান্ড মানে সারাদিনই হচ্ছে আমি মোবাইল নিয়ে বসে থাকি, সেই জন্য মোবাইলের আসক্তি থেকে দূর হতে আমি একটা গল্পের বই কেনার জন্য বের হয়ে গেলাম। গল্পের বইটা কিনেছি, দেন আমরা পাশাপাশি খাবারও খেয়েছি। এই খাবারটা না আমরা ফার্স্ট ট্রাই করেছি। খাবারটা এত ইয়াম্মি ছিল, মাই গড, অনেক মজার ছিল। এত বড় যে আমরা দুজন একটা নিয়ে খাওয়া শেষ করতে পারি নাই, কোনো রকম দুজন আমরা খেয়ে শেষ করেছি, কিন্তু অনেক মজার ছিল। আমি ফার্স্টেই একজন ফুড ব্লগার এই খাবারটা রিভিউ দিয়েছিল, তখন আমি এই খাবারটা দেখেছিলাম অ্যান্ড সে বলেছিল এটা মোহাম্মদপুরে পাওয়া যায়, অনেক ফেমাস। কিন্তু আমি কখনো এটা আমি কোথাও দেখি নাই। ফার্স্ট টাইম আমি মিরপুরে 1 নম্বরে এই খাবারটা দেখলাম, তাই আমি সাডেনলি দেখেই আমি সাথে সাথে অর্ডার করেছি অ্যান্ড খাবারটা অনেকই আমি ছিল রিয়েলি। সো তোমরা যদি এই খাবারটা ট্রাই করতে চাও তাহলে মিরপুর 1-এ আড়ং-এর গলির রোডটাই, ওইখানে অনেক খাবারের দোকান আছে, তো ওইখানে তোমরা সার্চ করলে এই খাবারটা পেয়ে যাবে। আর এই খাবারটা খেয়েছিলাম, এটাও আমার ফার্স্ট টাইম খাওয়া হয়েছিল, কারণ আমি অনেকদিন আগে ভেবেছিলাম খাবো কিন্তু খাই নাই। কারণ হচ্ছে এখানে অনেক বেশি চিজ থাকে, এই জন্য আমি খাই নাই কখনো। তো ভাবলাম যে আজকে যেহেতু সব খাবারই ট্রাই করছি, তো এই খাবারটাও খাই। তো এই খাবারটাও খেলাম, এটাও বেশ ভালো লেগেছে। তো আমরা এইসব খাবার খেয়ে মানে আমাদের দুইজনের পেট একদম ভরে গিয়েছে। তো ভাবলাম যে না, আর এই জাতীয় খাবার খাবো না, এখন ঝাল জাতীয় কোনো খাবার খাবো। তো ভাবলাম যে আমাদের সামনে যেহেতু একটা মানে আপু চিতই পিঠা ভাজতেছে, তো আমরা এখানে চিতই পিঠা খেলাম। এত ইয়ামি ভর্তা ছিল, রিয়েলি অনেক ইয়ামি ছিল, মানে অনেক মজার। মানে এখানে বোম্বাই মরিচের ভর্তা ছিল, তো আমি আর ভাবি দুজন মিলে বোম্বাই মরিচের ভর্তা সবচেয়ে বেশি খেয়েছি। খাওয়ার পরে আমাদের কি বলবো, আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, আমাদের চোখ মুখ দিয়ে ঘাম ছোটা শুরু হয়ে গিয়েছে, কিন্তু খাবার লোভ তো আর সামলাতে পারি না। তো খাবার খেয়ে আমাদের ঝালে দেন হচ্ছে আমরা পানি সার্চ করতেছিলাম, পানি দেখে ভাবিও খাওয়া শুরু করেছে, আমিও খাওয়া শুরু করে দিয়েছি। এত পরিমাণ ঝাল ছিল, বাট এত মজার ছিল। নাগা মরিচের ভর্তা খেয়ে আমরা লিটারেলি ঘামতেছিলাম। তো আমরা ঘামতেছি, তারপরও আমরা চা খাওয়ার জন্য ওয়েট করতেছি। তাহলে গাইজ বুঝো আমি কতটা চা লাভার। চা না খেলে তো হবে না। আর এত কিছু খেলাম, চাটা যদি না খাই তাহলে কি ফিনিশিংটা ভালো হবে বলো? চা না খেলে আমার সবকিছু বৃথা যাবে, কারণ আমি চাটা খেলে আমার তৃপ্তি হবে, আই মিন আমার মনে হবে না আমি পারফেক্ট মতো সবকিছু খেয়েছি, একদম আমার মন মতো খেয়েছি। তো চাটা আমি হাতে পেয়ে তো আমি অনেক ফিল নিয়ে চাটা খাচ্ছিলাম। ভাবিও অনেক এনজয় করে চাটা খেলো। ভাবিও অতটা চা লাইক করে না, বাট আমি বেশি লাইক করি। তো দুইজনই আমরা চাটা খেলাম অনেক মজা করে। আর খাওয়া শেষ করে আমি কিন্তু বাড়িতে যাবো, বাড়িতে যাব না, আমার বিড়ালের মাছ কিনতে হবে। সো ওর জন্য মাছ কিনে দেন বাড়িতে যাব। আর ওর মাছটা কিনবো হচ্ছে বড় বাজার থেকে, ওইখানে একটা দাদুর দোকান আছে, ওই দোকানের মাছ ছাড়া সে কোনো দোকানের মাছ খায় না। আর ওই দোকানের মাছটা অনেক মানে টাটকা মাছ, ওই মাছটা আমার বিড়াল অনেক পছন্দ করে। তো আমি সবসময় ওই দোকান থেকেই মাছ কিনি, দাদু সেটা জানে। আমি 2 দিন পর পরই তার দোকান থেকে মাছ নিয়ে যাই। সো আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত, বাই বাই সবাইকে।